হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কাতার প্রবাসী, কাতারের রায়নাতে থাকি আমরা। তো আজ দুদিন যাবৎ বাংলাদেশে আমাদের পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা কোনো কিছুই আমরা বলতে পারতেছি না বা করতে পারতেছি না। তো তার জন্য আমার ফ্রেন্ডদের সঙ্গে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। খুব কষ্টজনক বিষয় যে আজ 2 দিন হয়ে গেল দেশের পরিবারের সাথে কথা বলতে পারি নাই এবং যোগাযোগ করতে পারি নাই। এই কষ্টটা আসলে খুব কষ্টজনক লাগতেছে এবং তার চেয়ে বেশি কষ্ট লাগতেছে যে ওটা নিয়ে যে একটা আন্দোলন যে ছাত্ররা করছে। আমরা সবসময় ছাত্রদের পক্ষে, কারণ তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং তাদের পক্ষে সবসময় জন্য কথা বলবো, এখনো বলবো। তবে তাদের যে ক্ষতিপূরণ হয়তো সম্ভব না, এই কারণে দুঃখিত যে এতটা ক্ষতিপূরণ হয়ে গেছে, অনেক ভাই ব্রাদার মারা গেছে, হয়তো তাদের পাশে থাকতে পারি নাই। কিন্তু আমরাও চেষ্টা করছি যতটুকু সম্ভব, এই দেশ থেকে চেষ্টা করছি যে তাদের পাশে থাকার জন্য, এবং হয়তো পাশে থাকতে পারি নাই। কিন্তু এখানে আন্দোলন করে যে আমরা একটা আন্দোলন করছি, হয়তো এখানে বিপক্ষে আওয়ামী লীগ বিএনপি এরকম একটা আন্দোলন এসে গেছিল কথার ভিতরে কথা। এই কারণে আমার অনেক ভাই ব্রাদার যারা রাজনীতির ভিতরে ঢুকে গেছিল, আমরা চাইছিলাম যে আমরা ছাত্র পক্ষে নিয়ে একটা আন্দোলন করব। যারা রাজনীতি পক্ষে ঢুকে গেছিল, তারা রাজনীতির ভিতরে ঢুকে গেছিল, এই কারণে এদেশের সরকার এটা মাইনে নিতে পারে নাই এবং অনেক ভাইকে ধরে দেশে পাঠাই দিয়েছে। অলরেডি তারা দেশে চলে গেছে। একটা খুব দুঃখজনক বিষয় যে আমরাও এতটা বিপদে পড়ছি, এবং যে ভাই ব্রাদার বিপদে পড়ছে, এই কষ্টটা আসলে অনেক ভাই অলরেডি চলে গেছে দেশের মাটিতে। এই প্রতিষ্ঠান, এই একটা মোকাবেলা করতে যাইয়ে হয়তো অনেকে নতুন আইছে, অনেকে অনেক টাকা খরচ করে আইছে পরিবারের জন্য। তো সবাই হাল ধরে বিদেশের মাটিতে, এবং আমরা বিদেশের মাটিতে হাল ধরতেই আইছি পরিবারকে ভালো রাখতে। তবে এই জিনিসটা করতেই অনেক ভাই বিপদে পড়ছে। তাই বিপদে পড়লো রাজনীতি, এবং আমরা যেটা নিয়ে রাজনীতি করব, আমরা যেটা নিয়ে সরকারের কাছে জানাবো, কোটাটা নিয়ে, যে কোঠায় আমরা ছেলে মেয়ে মানুষ করার জন্য হয়তো আশা করি যে ছেলে মেয়ে ভাই ব্রাদার মানুষ হবে, তার যোগ্যতায় তাকে চাকরি দেওয়ার চেষ্টা করব, কষ্ট করে টাকা খরচ করে মানুষ করি। এবং সেই জিনিসটা আমরা চাইছিলাম যে আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এবং সরকার সিদ্ধান্তটা কি নেয় সেটা দেখ। এখানে যে রাজনীতি ঢুকে গেছে, দেশের মাটিতে যে রাজনীতি ঢুকে গেছে, এটা আমরা মাইনে নিতে পারিনি। যেখানে রাজনীতির কারণে মানুষ মার্ডার হয়েছে, মানুষ খুব আহত হয়েছে, খুব ভয়াবহ দেশের পরিস্থিতি। এই কারণে আমরা কথাও বলতে পারতেছি না, এবং যে পরিস্থিতি সেটি দল বিরুদ্ধে হয়ে গেছে। এই কারণে এই ব্যাপারে আসলে খুব লজ্জিত আমরা প্রবাসীরা। আর আমরা প্রবাসীরা চাই যে এটা সুস্থ হোক এবং ভালো পরিবেশে যাক, এই জিনিসটা আমরা আশা করি। আর এখনো যোগাযোগ করতে পারি নাই, দেখি ইনশাল্লাহ কাল কি পরশু যোগাযোগ দেশের মাটিতে করতে পারি নাকি। এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন দেশের মাটিতে। আর এই যে যে ক্ষতিপূরণটা হয়ে গেছে প্রবাসের ভাই ব্রাদারের, এবং কাতার থেকে যে মানুষগুলো গেছে, এবং শুধু কাতার বলতে না, এরকম আরব কান্ট্রি বলতে সব দেশ থেকেই মানুষ ধরে দেশে পাঠাইতেছে, এবং অনেক ভাই ব্রাদারের ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতিটা হয়তো সরকারও দিতে পারবে না, আর আমরা দল বিরোধী যারা পক্ষ নিয়ে কথা বলি, তারাও দলের লোক এটা সমাধান দিতে পারবে না। তাই আমরা চাই ভাই যে আমরা প্রবাসে কষ্ট করতে আইছি, এবং প্রবাসে কষ্ট করি পরিবারকে ভালো রাখি এবং দেশকে ভালো রাখার চিন্তা করি। আমরা শুধু শুধু প্রবাসে বসে একজনের দল বিরোধী কথা বলি, এটা খারাপ দেখা যায়। আমরা আইছি কষ্ট করতে, কষ্ট করে দেশের জন্য কিছু করি, পরিবারের জন্য কিছু করি। আর আমরা সবসময় জন্য ভালো কাজে সঙ্গ দিই, এবং সরকারের যদি কোনো জায়গায় অন্যায় হয়ে যায়, সরকার যদি কোনো অন্যায় বলে থাকে, তারও বিচার আছে, এবং বিচারটা সমাধানে আসুক ইনশাল্লাহ। যে আমরা এই সমাধানটা পাবো তার কাছ থেকে, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সে বিচারটা করে দেবে। সবাই আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।